অফ পেজের মধ্যে অনেকগুলো পার্ট আছে, ওই ওয়ান পেজের মতোই, অফ পেজটা একটু বড়, বাট আমরা অত শিখবো না, যেগুলো অফ পেজ করতে কাজে লাগবে সেগুলো শিখবো। তাহলে আমরা আগামীকাল দেখছি টেকনিক্যাল এসইও, যারা দেখেন না ভিডিওটা দেখে দেখে নিন, সহজ, খালি প্লাগইন ইনস্টল করা ওয়ার্ডপ্রেসে। অফ পেজ মূলত কি, অফ পেজটা কি, অফ পেজ মানে পেজের বাইরে, অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো, টেক্সট, ছবি, ইমেজ, লোগো, এইগুলো নিয়ে যে অন্য আর একটা প্রতিষ্ঠানে অন্য আর একটা পেজের মধ্যে ইম্পোর্ট করে পাবলিশ করে দিয়ে ভিউ করার পর যে লিঙ্কটা পাওয়া যায়, পাবলিশ লিঙ্ক পাওয়া যায়, ওইটি হচ্ছে অফ পেজ এসইও বা ব্যাক লিঙ্ক। মূলত ব্যাক লিঙ্কটাই হচ্ছে অফ পেজ এসইও, যার ওয়েবসাইটে যত ব্যাক লিঙ্ক তার অফ পেজ এসইও তত করা। অফ পেজ অপটিমাইজেশন বলতে তো যে বললাম যে একটা ওয়েবসাইটের কন্টেন্ট গুলো বাইরে নিয়ে যা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে নিয়ে যা, শেয়ার করার পর যে পাবলিক লিঙ্কটা পাওয়া যায় সেইটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। ওই ব্যাকলিঙ্ক অনেকগুলো করার পর যে লিস্টটা হয় সেইটাই হচ্ছে অপটিমাইজেশন লিস্ট বা অফ পেজ অপটিমাইজেশন। তারপর হচ্ছে সোশ্যাল বুক মার্কিং, আমরা দেখবো হচ্ছে সোশ্যাল বুক মার্কিং করা শিখবো আজকের ক্লাসে, বা সোশ্যাল বুক মার্কিং, অথবা আমরা দেখবো কমেন্ট ব্যাকলিং। মূলত ব্যাকলিংটাই হচ্ছে অফ পেজ এসইও। সোশ্যাল বুক মার্কিং যদি আমরা লিখে সার্চ করি, বেস্ট বেস্ট সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিং সাইট 2025-24 দিলে এই যে 300+ সোশ্যাল বুক মার্কিং ওয়েবসাইট গুলো পাবো, মানে অ্যাকাউন্ট গুলো পাবো, সেখানে আমার কন্টেন্ট গুলো পোস্ট করতে হবে। আমি একটা করে দেখাই দেবো, সমস্যা নাই, অনেক আছে, হাজারো আছে, পিন্টারেস্ট, অনেক আছে। একটা করে অ্যাকাউন্ট খুলে খুলে পোস্ট করতে হবে। যেমন এখানে গেলাম, যাওয়ার পরে এই যে আমাকে কত ওয়েবসাইট দিচ্ছে, 198+ হাই টিআর পেজ অথরিটি, মানে সবচাইতে ভালো পেজ অথরিটি ওয়েবসাইট গুলো আছে, তুমি এখানে যে কাজ করতে হবে। ডিএ, ডোমাইন অথরিটি, পিআর পেজ অথরিটি, যেগুলো ডোমাইন অথরিটি পেজ অথরিটি যত বড় ভালো হবে, সেখানে আমার ব্যাকলিংটাও বড় বেশি পারফরমেন্স করবে। পিন্টারেস্ট একটা ওয়েবসাইট, তাই না? তাহলে আমরা যদি এখানে pinterest.com যাই, যাওয়ার পর এখান থেকে যদি আমরা সাইন আপ করি, এখানে নাম দিতে বলবে, বা আমি যে কোনো একটা জিমেইলে কানেক্ট করে নিই আপাতত। এটা এরকম না, আমাকে সাইন আপই করতে হবে। তার আগে শীট তৈরি করতে হবে অবশ্যই, তার আগে একটা শীট তৈরি করব। শীটটা কিভাবে তৈরি করব স্যাম্পল আমি বুঝাই দিচ্ছি। জাস্ট বুকমার্কিং লিস্ট সাইট করে তার ইউজার পাসওয়ার্ড গুলো বসাই দেবো, আর কিছু না। সোশ্যাল বুকমার্কিং মানে মনে হয় দুইটা করছিলাম অন্য ওয়েবসাইটের জন্য, উত্তরা হোস্টিং সার্ভারের জন্য। এখানে আমরা কি করব, এখানে উপরে একটা শীট বানাবো, সেই উপরে লাগবো কি, টপ সোশ্যাল মিডিয়া বুক মার্কিং ব্যাকলিং সাইট, ব্যাকলিং কোন কোম্পানির জন্য করছি, এই কোম্পানির জন্য। এখন আর এই কোম্পানির জন্য আর করবো না, এখন করবো হচ্ছে সলিউশন আইডি। আপনারা এটা করে নিয়ে আসবেন, আগামী ক্লাসে 5টা বুক মার্কিং করে নিয়ে আসবেন। এইগুলো কেন রাখলাম, এগুলোতে পরবর্তীতে আবার আমাদের অ্যাকাউন্টগুলো খুলবো, এর জন্য রেখে দিলাম। হ্যাঁ, মনে করেন এগুলো নাই, নতুন থেকে করবো আমরা 01। হ্যাঁ, এগুলো কিন্তু নাই, মনে করেন এগুলো হাইট। এখান থেকে আমরা 01 সিরিয়াল দিলাম, সোশ্যাল বুক মার্কিং লিস্ট দিলাম, কোন প্রতিষ্ঠানে লাগবে সেই প্রতিষ্ঠানের নাম দিলাম, সিরিয়াল নাম্বার, সাইট, ইউজার, মেইল, পাসওয়ার্ড। এগুলো মেইল হবে ফ্যাক মেইল, আমাদের যে ফ্যাক মেইল আছে ওইগুলো ইউজ করব, অথবা চাইলে আমরা ট্যাম্প ফ্যাক মেইল পাওয়া যায়, আমি দেখাচ্ছি, ওইটা দেখাচ্ছি। আচ্ছা, ট্যাম্প মেইল আমি দেখাচ্ছি প্রথমে, তারপর আমরা অরিজিনাল মেইল দেখাবো। না, তার আগে আমাদের ক্লায়েন্টের কি কি লাগবে ইনফরমেশন সেটাকে জানতে হবে। আমাদের এই ব্যাকলিং করতে গেলে ক্লায়েন্টের আমাদের ওএসইও করতে কি কি লাগে, 10টা কি কি লাগে বলেন একজন, কি কি লাগে? তাহলে আমরা একটা টাইটেল নেব, টাইটেল নিলাম, তার ডিসক্রিপশন নেব, তার ডিসক্রিপশন ওয়েবসাইটে আছে, তার মানে তারা আমার একটা প্রথমে টার্গেট দিতে হবে তার ওয়েবসাইট নেওয়া আগে, ওয়েবসাইট লিঙ্ক নেব,
তারপর একটা ইমেজ, লোগো, তার ওই প্রতিষ্ঠানের লোগো লাগবে, তারপর টাইটেল লাগবে, ডিসক্রিপশন লাগবে, ট্যাগ লাগবে। এইগুলো হলেই হয়েছে, আর কিছু তো লাগবে না। এগুলো একটা নোটে রাখবো, আমি জাস্ট এবার এখান থেকে নেবো, বাট এটা প্রপার ওয়ে না। আমরা কি করবো, নোটে কালেক্ট করে নেবো, বাইরের ইনফরমেশনগুলো কালেক্ট করে নেবো। যেমন প্রথমে কি লাগবে, টাইটেল, তারপর ডিসক্রিপশন। আমি উদাহরণস্বরূপ একটা একটা করে দিয়ে চলে যাচ্ছি। ট্যাগটা হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ। তারপর ইমেজ, প্রথমে লাগবে ইউআরএল, আর এল এরকম লাগবে। এটা ওয়ার্ডে করবেন, নোটে করলে আসবে না, ওয়ার্ডে করবেন কাজটা, কারণ ইমেজটা তো এখানে ইনপুট হবে না, তার জন্য ওয়ার্ডে করতে হবে। যে অনলাইন ডক্স আছে, ডক্স এই কাজটা করবেন। ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে আপনার সবসময় হাতের নাগালে রাখবেন। তারপর টাইটেলটাকে কপি করে টাইটেলে বসায় রাখবেন, আর ডিসক্রিপশন সে দিয়ে দিবে, না চাইলে তার ওয়েবসাইটে যা দেখে আসবেন। যদি না দেয় তাহলে তার ডিসক্রিপশনটা দেখে আসতে হবে। টাইটেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন, তারপর কিওয়ার্ড। কিওয়ার্ড আমরা জানি কিওয়ার্ডগুলো কি, কিওয়ার্ড মানে ওয়েব ডিজাইন কোম্পানি, ওয়েব ডিজাইন এজেন্সি, এগুলো হচ্ছে কিওয়ার্ড, বের করে নেবেন আপনারা, হ্যাঁ। কারণ আমি একটা আপাতত রাখতেছি, বাট অনেক সময় লাগবে এগুলো করতে, কিওয়ার্ডগুলো বের করতে এমন, তাই না? না, যেভাবে পারেন রিসার্চ করে নেবেন, আর ওয়েবসাইটটা কপি করতে পারেন যেভাবে পারেন। তার প্রোডাক্ট দেখে, তার প্রোডাক্ট, হ্যাঁ, তার প্রোডাক্ট থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেবেন আগে। হ্যাঁ, র্যাপিড ট্যাগ দিয়েও হবে, হ্যাঁ, তাও হবে, বাট আপনার ওয়েবসাইট থেকে নেবেন, ওয়েবসাইট থেকে ভালো হয়, কারণ ওয়েবসাইটে মিল থাকবে। আর ওয়েবসাইট দেখে আপনার কিওয়ার্ডগুলো বানায়, মেন কিওয়ার্ডগুলো নেবেন। ইমেজ, এই ইমেজটা লাগবে অবশ্যই, ডাউনলোড করে রাখতে হবে, যে যেভাবে হোক রাখতে হবে। এই লোগোর পর ক্লিক করে সেভ করে ডাউনলোডে রেখে দেবেন, হ্যাঁ। এটা করার সাথে সাথে একটা ব্যানার লাগবে, ব্যানার। তার এটা তো লোগো গেল, তার একটা কোম্পানির ব্যানার থাকে না, যেরকম ব্যানার থাকে, তাই না? ব্যানার ডাউনলোড করে রেখে দেবেন, তার ব্যানারটাকে। হ্যাঁ, ডাউনলোড করে রাখবেন, অথবা এভাবে স্ক্রিনশট দিয়ে, যেভাবে, না থাকলে যেভাবে আপনাকে রাখতে হবে। ইমেজ, লোগো, আর একটা ব্যানার পোস্ট করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা একটা মার্কেট দিচ্ছি, আমি তো এইভাবে প্রত্যেকটা দেখাইতে গেলে তোমার কোনোদিনও শেষ হবে না। আমি একটা দেখাবো অ্যাকাউন্ট খোলা, প্রত্যেকটাতে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে সেম ভাবে, সাইন আপ করে করে। ফেসবুকে যেভাবে খুলছি, এইগুলো কপি করে করে নিয়ে যায় অ্যাকাউন্ট খুলতে হবে। আমি হয়তো দুইটা দেখাবো, বাকিগুলো আপনাদের করতে হবে। যার কালেকশনে যত থাকবে, যত করে বলতে বলবে, ততটাই করতে হবে। আমি যদি ফাইবারে যা লিখি যে বুক, সোশ্যাল মিডিয়া বুক মার্কিং, অনেকেই কাজ করতেছে, কয়টা, 100টা করে দিতে হবে, 100টা করলে $100 এরকম। তারপর এখান থেকে আমরা প্রিন্টারেস্ট আসার পর, আমরা এখান থেকে কি করব, প্রিন্টার যে 100টা পাইলাম, তার মধ্যে থেকে একটা প্রিন্টারেস্ট ছিল সোশ্যাল মিডিয়া, সবচাইতে বড়। আমরা এখান থেকে কি করব, এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর আমাদের ফ্যাক মেইল, ফ্যাক মেইল কোথায় পাবো, ট্যাম্প মেইল ইউজ করলেও পাবেন। এই যে ট্যাম্প মেইল, গুগলে সার্চ করলে ট্যাম্প মেইলটা আসবে, এখানে গেলে অটোমেটিক একটা মেইল দিবে, আর ইনবক্সটা এখানে শো করাবে। মেইল বারবার চেঞ্জ হবে, কিন্তু মেইল আর কোনোদিন পাবেন না, বাট আমাদের মেইল দরকার নেই, আমরা তো সেভ করেই দেবো ডাটা শিটে। এই যে মেইলটা পাবো, এই মেইল দিয়ে খুলবো, পাসওয়ার্ড ক্রিয়েট করা যাবে, সমস্যা নেই, পাসওয়ার্ড দেয় না ওরা, শুধু মেইল দেয়। আমরা কি করবো, প্রিন্টারেস্টে যাব, সাইন আপে ক্লিক করব। মেইলটা যেহেতু ক্লায়েন্ট দিচ্ছে না, ক্লায়েন্ট মেইল দিবে না, একটা ফ্যাক মেইল ইউজ করবেন, পাসওয়ার্ড সেম ইউজ করবেন। ধরেন পাসওয়ার্ড ইউজ করলাম আমরা MSIT@1234। তার ওয়েবসাইটের একটা বয়স দিলাম 4/4/1999 বা 2019, যেভাবে দেন দিতে পারেন। আর এটা বয়স, একটা মানুষের বয়স। সে যদি 25 সালে ওয়েবসাইট খোলে, তাহলে তো তার অ্যাকাউন্ট খুলতে দেবে না, তার তো মিনিমাম 18+ হইতে হবে, তাই না? জাস্ট এটা একটা বয়স, বাট সাইটের অনুমানিক রাখবেন, সাইটের অনুমানিক রেখে কন্টিনিউতে ক্লিক করলাম, হয়ে গেল অ্যাকাউন্ট, পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। তাহলে অবশ্যই পাসওয়ার্ড কি করতে হবে, কপি করে আমার শিটে রেখে দিতে হবে।
এবং এই মেইলটাও তাকে দিতে হবে। এগুলো কিন্তু তাকে দিয়ে দিতে হবে, এই শিটটা আমার কাছে রাখা যাবে না। সেট নিয়ে সে লগ ইন করে দেখবে অ্যাকাউন্ট। সাইট, সাইটটা কি? pinterest.com। এখন সাইটটা হচ্ছে পাবলিশ লিঙ্ক, আমার ব্যাক লিঙ্কটা এই লিঙ্ক না। আমার কেন যে এইগুলো চেঞ্জ করতে হবে, এটা লিখতে হবে এখন কি কোন প্রতিষ্ঠানের জন্য, আমার টাইটেল কি এইটা। তাহলে আমাকে এইটা এইটুকু বসাইতে হবে। হয়তো এতগুলো লেখা যাবে না, লিমিট আছে, এতগুলো হবে না, আমার যেটুকু থাকে সেইটুকু বসাই। প্রফেশনাল ওয়েব ডিজাইন কোম্পানি হয়তো। হ্যাঁ, তাও হবে। আমরা একটু লাগাতেছি, যেগুলো যে ঠিক মতো হয়ে যায় তাহলে ভালো। এটাও দিতে পারেন অথবা এটাও দিতে পারেন, সমস্যা নাই। সাবমিট করে দিলাম, হ্যাঁ। তারপর নেক্সট, আরো কিছু লেখা যায় কিনা দেখবেন। দেখা গেল না, তাই না? তাহলে এখন নেক্সটে চাপ দিলাম। এখানে একটা মেইল সেন্ড করলাম, কোন দেশে আপাতত যা আছে তাই দিলাম। এখানে কোন ধরনের আপনারা পছন্দ করেন সেটা বলতেছে, যে কি ধরনের কাজগুলো আপনারা পছন্দ করেন। আমরা জাস্ট আইটি, ইসলাম, ওয়ালপেপার, ফটোগ্রাফ, এডুকেশনাল, টেক, এগুলো আমার পছন্দ। খেলাধুলাও যদি থাকে, স্পোর্টস, হ্যাঁ, দিতে পারেন। বা ওনার আইটি রিলেটেড, যেগুলো ওনার আইটির সাথে মিলবে, প্রোডাক্টের সাথে মিলবে, যেগুলো সাইন মিলবে সেইগুলো দিয়ে দিবেন। দিয়ে হোমে ক্লিক। তো প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে গেল, তাই না? এখন আমরা হোমে চলে যাব, ক্রিয়েটে যাব, ক্রিয়েট বা এই যে ইমেজ, ইমেজ প্রোফাইলে যাব, এই যে ইমেজ চেঞ্জ করব নাকি ডাউনলোড পিকচার, এটাই ডাউনলোড হয়। এডিট প্রোফাইল, চেঞ্জ পিকচার, চেঞ্জ, যত পারেন সাইটের জন্য তত ভালো। একটা করে করে বুক মার্ক হয়ে যাবে এটা। এই যে ছবি অনেক লাগবে, যত করবেন তত অনুযায়ী এটা 200 300, হ্যাঁ। এটা হচ্ছে মূলত বুক মার্ক। যার ওয়েবসাইটের এই বুক মার্ক গুলো যত বেশি হবে, তার ওয়েবসাইট তত র্যাঙ্ক করবে। ব্যাকলিঙ্ক আলাদা, ব্যাকলিঙ্ক এই একটা ব্যাকলিঙ্ক, সোশ্যাল বুকমার্ক ব্যাকলিঙ্ক আলাদা, কমেন্ট ব্যাকলিঙ্ক শুধু খালি কমেন্টই করতে হবে। আর এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলা সোশ্যাল, যেগুলো সোশ্যাল সাইট আছে সেইগুলোতে কিন্তু অ্যাকাউন্ট খুলছে এখন। এবার আলাদা আলাদা সাইট হয় কিন্তু বিদে, এডুকেশনাল সাইট হয়, ওগুলোতেও জায়গা পোস্ট করতে হবে। আমরা দেখতেছি আজকে অফ পেজের মধ্যে দেখতেছি হচ্ছে সোশ্যাল বুক মার্কিং, সোশ্যাল সোশ্যাল বুক মার্ক করে দাও, তখন আপনাকে এটা করে দিতে হবে। হ্যাঁ, 150 হইতে হবে। কমেন্ট ব্যাকলিং হলে শুধু কমেন্ট ব্যাকলিং 150টা কমেন্ট করে দিতে হবে। এই যে, হ্যাঁ, তার ওই মেইন ওয়েবসাইটের সাথে ব্যাকলিং দেখছিলাম না, ওই ব্যাকলিংকে যোগ হবে পারফরমেন্সটা। ওই তার লিঙ্ক এখানে অ্যাড করে দেবো ওয়েবসাইটের, যখন লিঙ্ক অ্যাড করে দেবো তখন ব্যাকলিং হয়ে যাবে। এই যে অ্যাবাউট আছে না, এই অ্যাবাউট ওইটা লাগবে। আমরা এই যে কি করব, এই ইন্টার দিয়ে এই ওয়েবসাইটের একটা লিঙ্ক অ্যাড্রেসটা ডিসক্রিপশনে বসায় দেবো। ওয়েবসাইটের লিঙ্ক আছে না, এই যে এটা অবশ্যই ডিসক্রিপশনে থাকতে হবে। তো আমরা জাস্ট এটা ডিসক্রিপশনে বসায় দিলাম। তাহলে একটা কি থাকলো, আমার ডিসক্রিপশন হয়ে গেল, পুরো ডিসক্রিপশন। ডিসক্রিপশন এখানে বসায় দেবো এবং এটা কাজ করবে। আমাকে কমাই দিতে হবে, যেহেতু কমাইতে বলতেছে, তাই না? কমাই দিলাম, এই যে লিঙ্কটা থাকলো না, এই লিঙ্কটা থাকার কারণে ব্যাকলিঙ্ক হয়ে যাবে। প্রোডাক্ট যে এরকম দিতে পারি, যে কোনো একটা নাও দিতে পারি, দরকার নাই। ওয়েবসাইট, ওই যে ওয়েবসাইটের লিঙ্ক তো আছে, তাই না? ওয়েবসাইট তো আমরা পাইছি, ওনার ওয়েবসাইট, এটা কপি করে এখানে বসায় দেবো, হয়ে গেল। ইউজার নেমও হবে তাই।
হয়ে গেল। টাইটেলটাকে আমরা ফোকাস করে দিলাম, এইতে একসময় র্যাঙ্ক করবে এই নাম, এই পিন্টারেস্টটা শো করাবে কোনো কোনো সময়। হ্যাঁ, তাহলে আমরা এটাকে সেভ করে দেবো। এটা ইউজার নেম এত বড় হয়েছে, হয়তো বড় ইউজার নেম হবে না, ইউজার নেম শর্ট করতে সবসময় ইউজার নেম একসাথে হয়। হুম, 30-এর মধ্যে রাখতে বলতে। হয়ে গেছে। তাহলে এটার কাজ হয়ে গেল, এখন এটা প্রিভিউ করবো আসলে আমাদের প্রোফাইলটা দেখা যাচ্ছে কিনা। তারপর যে ক্রিয়েট, ক্রিয়েট থেকে আমাদের একটা পোস্ট করতে হবে, পোস্ট। ছবি মিলতেছে না, তাহলে সাইজ আরো বড় হইতে হবে। একটা ছিল আর একটা আপলোড করে দিলাম, হ্যাঁ, ছোট একটা করে সাবমিট করতে হবে। কপি করে টাইটেলটা বসাই দিলাম, তার ডিসক্রিপশনটা যে কোনো একটা 2-3 ছবি আপলোড করে দেবেন, যে কোনো একটা হলেই হবে ওনার ওয়েবসাইটের ভিতর থেকে। 2-3টা ডাউনলোড করবেন, না হলে কেটে দিবেন, ছোট বড় করে নেবেন, ক্রপ করে নেবেন, তাহলেই হবে। আমরা অ্যাকাউন্ট করলাম, এখন একটা পোস্ট করে দিচ্ছি, পোস্ট কিন্তু আলাদা, বাট তারপর আমরা পোস্ট করে দিচ্ছি ভালো পারফরমেন্সের জন্য। ট্যাগ, যে কিওয়ার্ড গুলো দিতে বলছে আমরা এই ট্যাগ গুলো দিয়ে দিলাম, কপি করে গুলো বসাই দিলাম। অপশন আছে এখানে, অল্টার, অল্টার টেক্সট দরকার নাই, থাক, পাবলিশ করে দেব। লিঙ্কটা হবে ওই লিঙ্কটা ওখানে দেখাই দিতে হবে। এই যে ভিউ, লিঙ্কটা কপি করব, কপি করার পর ইনকাম উইন্ডোতে চেক করবো আসলে অন্যজনের কম্পিউটারে শো করবে কিনা। যেমন এখনো শো করতেছে না, তাহলে লিঙ্কটা ঠিক মতো এখনো হয় নাই। সেভ করে দিলাম, তারপর শেয়ার, শেয়ার থেকে কপি লিঙ্ক। এখন আমরা শো করার কথা। আমরা প্রোফাইলটাকে দেখি, এই প্রোফাইল লিঙ্ক নিলেই হবে, যে প্রোফাইলটা, প্রোফাইলটা ক্লিক করে নিউ ইনকাম ট্যাব, আবার চেক, এই যে আসছে আমাদের নাম সহ, তাই না? উপরে যে সাইট লিঙ্ক, এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে, তার ওয়েবসাইটে, তাই না? দেখা যাচ্ছে তো একটা কাজ হয়েছে, আমার এইটুকু করলেই হবে, হয়ে গেছে আমার একটা ব্যাকলিঙ্ক। এখানে ওই সাইট লিঙ্কটা বসাই দিলাম। এটা ওই যে প্রোফাইলটা যেটা কাজ করবে সেটাই বসাবো। হ্যাঁ, প্রোফাইলটা, এটা আমরা কি করছি, প্রোফাইলটা লিঙ্কটা করে নিয়ে আসছি, যে প্রোফাইল লিঙ্কটা, যে ইউজার নেমটা, তাই না? যেটা দেখা যাবে, যে পোস্টটা দেখা যাবে তার ওয়েবসাইটের, সেটাই আমরা কপি করবো জাস্ট। এই যেমন এটা দেখা যাচ্ছিল, তাই না, এই যে উপরে লিঙ্কটা, এই যে উপরে ইউআরএলটা, জাস্ট আমরা এটা কপি করছি, কপি করে দেখাইছি। হ্যাঁ, এটা একটা ব্যাকলিঙ্ক হয়েছে। পিনকে শেয়ার হচ্ছে না, যে পিন করে দিলাম, তারপর এটা দেখালো না কেন? আচ্ছা যাই হোক, এটা পরে দেখাবে, হয়তো সেভ না হওয়ার কারণে। হ্যাঁ, উনিরা দিতে পারবো, উনিরা দিবে, ওনাদের কাজ। বাট এই আইডি থেকে তো ওনার নামে অ্যাকাউন্টটা খুলে দিছি, অন্য ক্লায়েন্টের হবে অন্য এক অ্যাকাউন্ট, তাহলে তো আবার হুম, লগ আউট করে
আবার নতুন একটা ফ্যাক টেমপ্লেট ইউজ করে আবার তার নামে অ্যাকাউন্ট খুলে দিতে হবে, আলাদা অ্যাকাউন্ট খুলতেই হবে। শুধু সাইটটা কালেকশন রাখতে হবে, এই সাইটের নামগুলো কালেকশন রাখতে হবে। যখন আপনার 1000 সাইট থাকবে তখন এই সাইটগুলো খুঁজতে হবে না, এই শিটটাই ডুপ্লিকেট করে জাস্ট এই নামের পর ক্লিক করে নতুন করে ডিজাইন করে তৈরি করে ইউজার পাসওয়ার্ড ঢুকে ওই লিঙ্কটা রিপ্লেস করে দেওয়া, আবার ওই সাইটের পর ক্লিক করে ঢুকে ওই সাইটে অ্যাকাউন্ট খুলে রিপ্লেস করে দেওয়া। এই সাইটগুলো শুধু কালেকশনে রাখতে হবে 1400 1500 বা 700 800 সাইটগুলো কালেকশন রাখতে একটাই, একজনের একটাই ব্যাকলিং হবে, একটার পিছনে শেষ। তো সাইটগুলো মনে রাখতে হবে, কারণ ক্লায়েন্টের নামে ওয়েবসাইটে এটা ব্যাকলিং তৈরি হয়ে যায়, আপনার বিজনেসের ক্ষেত্রেও আপনার এটা নামে হয়ে যাবে। মানে এখন যদি আমি এটা পাবলিশার চেক করি দেখবেন পিন্টারেস্টে অটোমেটিক একটা এসইও রিলেটেড এটা আপলোড হয়ে গেছে, এসইও ফ্রেন্ডলি হয়। এটা মাঝে মাঝে যদি কেউ মাই সলিউশন 88 লিখে সার্চ করে আগামীকাল বা পরের দিন থেকে পিন্টারেস্টও শো করবে তার। ওই পিন্টারেস্টে যেগুলো ক্লায়েন্ট থাকবে সেগুলো যদি এসে এই লিঙ্কে ক্লিক করে আমার অ্যাকাউন্টে চলে আসবে, আমার এখান থেকে সবকিছু করতে পারবে, দেখতে পারবে। মানে এটাকে বলে মার্কেটিং, ব্যাকলিং মার্কেটিং। যার যত ব্যাকলিং থাকবে এখানে যোগ হবে, এসইও ককের মাধ্যমে চেক করব, দেখবেন আস্তে আস্তে দিন শেষে যে কটা করবেন সেটা যোগ হয়ে যাবে সাইট। এই ব্যাকলিং যার বেশি তার পারফরমেন্স করতে হয়, এটা সাইট করাবে, সবাই করাবে। এটা হচ্ছে তাহলে আজকে আমি একটা দেখালাম, বাকিগুলো আপনারা ট্রাই করেন। প্রত্যেকটাতে একটা করে বুকমার্ক, অর্থাৎ অ্যাকাউন্ট খোলা হচ্ছে বুকমার্কিং, বুকটা মার্ক হয়ে গেল এক জায়গায় আর কি, আপনার প্রতিষ্ঠানের নামে জায়গা মার্ক হয়ে গেল। হ্যাঁ, শুধু ওয়েবসাইট না, ইউটিউবের ক্ষেত্রেও আপনার ওই চ্যানেলের নামে যদি করতে পারেন তাহলে আরো ব্যাকলাইন ভালো হবে, পারফরমেন্সটা ভালো। অনেকে বলে না 5টা ব্যাকলাইন দেবো, তো সেম এখানে আপনার ইউটিউবটাকে আপলোড করে দেবো, যে আমরা ভিডিও মার্কিং দেখবো, ভিডিও ব্যাকলিং দেখবো, তখন ওটা কাজে লাগবে। ওইটা হচ্ছে ইউটিউবের জন্য ভালো হবে, কারণ আমরা ভিডিও সাবমিশন নিয়ে কাজ করবো, তখন ওটা হবে ভিডিও ব্যাকলিং। আমরা এখন দেখতে হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। এই প্রত্যেকটা মার্কিং মানেই হচ্ছে একটা আলাদা ভিতরে সাইট তৈরি করা বা পোস্ট তৈরি করা। এখন যেন সোশ্যাল বুক মার্কিং, তার মানে সোশ্যাল ওয়েবসাইটগুলো তৈরি করতে হবে, আমাকে পোস্ট করতে হবে। কমেন্ট ব্যাকলিং, কমেন্ট মার্কিং মানে কি, কমেন্ট করে করে যেটা কমেন্টটা শো করবে, হ্যাঁ, আইডি খুলতে হবে না, যে কোনো জায়গায় কমেন্ট করার পর ওই কমেন্টটাই পাবলিশ লিঙ্ক দেখা যাবে, ওই লিঙ্কটা আমাকে বসাইতে হবে, ওটা তার ইউজার পাসওয়ার্ড থাকবে না, আর থাকতেও পারে ইউজার ঢুকে যদি কমেন্ট করতে হয় তো থাকতে হবে। কমেন্ট করতে হবে, তার ওয়েবসাইট নিয়ে কমেন্ট করতে হবে। আচ্ছা, কমেন্ট লিঙ্ক আমি একটা করে দেখাচ্ছি, যেহেতু এখানে আছে। ধরো যে একটা সাইট, এই প্রতিষ্ঠানের নামে কমেন্ট লিঙ্ক করা হয়েছে, এখানে কতগুলো কমেন্ট লিঙ্ক করা হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা সাইট, মনে হয় 1300 বা 200 করা হয়েছে, হ্যাঁ, হয়তো বা 300 $200 কাজ এটা আর কি, মানে 200টার কাছাকাছি, তার মানে $200 কাজ শুধু কমেন্ট করা। এই সাইটটাকে কি করা, ভিউ করা, ভিউ করে জাস্ট এখানে একটা কমেন্ট বক্স পাবো আমরা, এই কমেন্ট বক্সটা দেখবো কোথায়, নিচে গিয়ে এই যে কমেন্ট বক্স, এখানে যা কমেন্ট করতে হবে, এই পুরোটা নিয়ে কপি করে নিয়ে এখানে পেস্ট করতে হবে। তাহলে এখানে কি করবো এখন, তার নাম, প্রতিষ্ঠানের নাম না দিতে বলতেছে, তাহলে ইউজার নেমটা দিয়ে দেই, মাই সলিউশন আইটি প্রফেশনাল এজেন্সি, টাইটেল, ইমেল অ্যাড্রেস কি হবে, কারো প্রতিষ্ঠানের মেইলও দিতে পারি, তার প্রতিষ্ঠানের মেইলটাই দিয়ে দিই। নিচে গেলে প্রত্যেকটা ওয়েবসাইটের ইমেল পাওয়া যায়, প্রত্যেকটা কোম্পানির, না থাকলে দরকার নাই, আপনি এটা দিয়ে দিবেন, ওই যে ওই ফ্যাক মেইলটা বসায় দিবেন, মেইল, ওয়েবসাইট লিঙ্ক, সেন্ড কমেন্ট। এই যে কমেন্ট হয়ে গেছে না, এই যে লাস্ট যে কমেন্ট লিঙ্ক, কমেন্ট হওয়ার পর তো অটোমেটিক লিঙ্ক তৈরি হয়ে গেল, এই লিঙ্কটাই কপি করে
এই শিটের মধ্যে জাস্ট বসানো, একটা কমেন্ট লিঙ্ক করে ফেলছি। লিঙ্ক কোন ওয়েবসাইটের জন্য করছি, মাই সলিউশন আইটি, কিওয়ার্ড দিবে, কিওয়ার্ডের উপর কমেন্ট লিঙ্ক করতে হবে, ওই কিওয়ার্ড থাকতে হবে ডিসক্রিপশনে, ওই কিওয়ার্ডটা বসাইতে। আমার কিওয়ার্ডটা ছিল এই পুরোটাই, তাই না, ছিল আর কি কিওয়ার্ড, ছোট কিওয়ার্ড নিয়ে করতে হবে। যেমন আর আগে ওয়েবসাইট ছিল ওই ডিজাইন কোম্পানি বিডি, এটা কিওয়ার্ড দিয়েছিল, এই কিওয়ার্ডটা ওই ডিসক্রিপশনে ছিল, ওই অনুযায়ী কমেন্ট করছিলাম ওখানে। এখন যদি আমি যদি এখানে কেউ এসে চেক করে, ক্লায়েন্ট এসে যদি চেক করে, তাহলে এত নাম্বার পেজে অটোমেটিক নিয়ে যাবে কমেন্টে, দেখতে পারবে যে তার ওয়েবসাইট, এখানে একটা ক্লায়েন্ট এসে ক্লিক করলে তার ওয়েবসাইটে দেখে। এটা হচ্ছে কমেন্ট মার্কেটিং, কমেন্ট ব্যাকলিং। লিঙ্ক থাকতে হবে, এই তিন জিনিস থাকতে হবে, নাই ছবি থাকতে হবে, নাই লিঙ্ক থাকতে হবে, নাই তার ইনফরমেশন থাকতে হবে, যে কোনো একটা জিনিস থাকতে হবে। যখন এই ফরমেশনটা দেখতে পারবে, ক্লায়েন্ট চেক করবে সিটটা, যদি সবগুলো কারেক্ট হয় তাহলে আপনাকে টাকা পে করে দেবে, আর যদি ভুল হয় তাহলে করবে আপনাকে টাকা দিবে, তাহলে আপনার আর কাজ করাবে না। যদি দেখা যাচ্ছে না ভুল হচ্ছে, তাহলে আপনাকে চেক করে করে দেখতে হবে। তাহলে এরকম যে কয়টা করবেন, হ্যাঁ হ্যাঁ, আবার চেঞ্জ, আবার আর একটা কমেন্ট করে দিবেন, আর একটা কমেন্ট করে দিবেন এখানে, তাই এখানে ভুল হয় আর একটা কমেন্ট করে দিলে ওটা পাবলিশ লিঙ্ক হয়ে যাবে, ওইটা বসাই দিবেন। এখানে ভুল হওয়ার তো কোনো কাজ নাই, ভুল হবে কেন, এখানে পাস করে দিলাম। একবারই করবেন একটাতে, হ্যাঁ একটা সাইটে অনেকগুলো করা যায়, অন্য অন্য সাইটের নামে করতে পারেন। এইটা যদি বারবার পোস্ট করেন তাহলে স্ক্যাম হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, এই সাইটগুলো তো, এই সাইটটা মনে রাখবেন, এর জন্য তো এই সাইটটা মনে রাখবেন। এই সাইটের উপর ক্লিক করে ওইটার মধ্যে যাবেন, কমেন্ট পোস্ট করবেন, এটা বসায় দিবেন, সিম্পল কাজ। এখন এইগুলো যদি আমরা ফাইবারে যাই, তো আগে যেটা বললাম, ফাইবার যদি .com-এ যাই, এটা নিয়েও আপনি কাজ করতে পারবেন, বাট দেখতে হবে এটার ফাইবার ডিমান্ড আছে কিনা। কি দেখলাম আমরা একটু আগে, সোশ্যাল বুক মার্কিং, কমেন্ট ব্যাকলিং, তো কমেন্ট ব্যাকলিংটাই নিয়ে দেখি। কমেন্ট ব্যাকলিং লিখে সার্চ করি, তাহলে প্রথম 2-3টা সাইট ওপেন করে দেখবো আমরা। এই যে কমেন্ট ব্যাকলিং, আমি জাস্ট লগ ইন কিন্তু না, এমনি অন্য ব্রাউজার থেকে ঢুকছি, ফাইবার এখন লগ ইন করে দেখা যায় না, জাস্ট কিওয়ার্ড লিখে সার্চ করলেই দেখা যায়। এই যে প্রথম 5টা আমি ওপেন করে দেখবো যে আসলে মার্কেট প্লেসে কমেন্ট ব্যাকলিং নিয়ে কাজ পাওয়া যাচ্ছে কিনা, এখন ডিমান্ড আছে কিনা। প্রথম নেওয়ার পর দেখলাম এখানে অলরেডি কাজ পাইছে, 2 দিন আগে অলরেডি $50 কাজ করছে, তার মানে এটা নিয়ে কাজ করা চাইতে পারে। প্যাকেজ কি ওনার, প্যাকেজ কিভাবে তৈরি করছে, 42টা অর্ডার কমপ্লিট করছে, আই উইল ক্রিয়েট 360 ব্লগ কমেন্ট ব্যাকলিং। এই শিটটাই 360টা হলে কয় টাকা দিবে, পাইতো $5 পাইতো। এখানে কত, 500 কত, একটা ব্যাকলিং কয়টা মিনিট লাগে, আপনি একটা কমেন্ট ব্যাকলিং, তো আপনার প্রোফাইল ব্যাকলিং করতে দিচ্ছে না, সোশ্যাল ভিডিও মার্কেটিং তো একটু দাম বেশি। এখানে জাস্ট কমেন্ট করে, অ্যাকাউন্টও খোলা লাগতেছে না, এখানে অ্যাকাউন্টও খোলা লাগতেছে না, কিছু করে না, যা খালি কপি পেস্ট করে পোস্ট করতেন, কপি পেস্ট, অ্যাকাউন্ট তো আর খোলা লাগতেছে না। এটা আপনি একদিনে 300 করতে পারবেন, কোনো সমস্যা নাই, একদিন না 2 ঘন্টার মধ্যেই করতে পারবেন। হুম, 2 ঘন্টাই করতে পারবেন, আপনি ট্রাই করেন দেখুন, এগুলো অল্প সহজ কাজ, এই সহজ কাজের জন্য আপনার অত টাকা দিবে না, কারণ এখানে আপনার ব্যাকলিংকের সাইট আছে, জাস্ট খালি কপি পেস্ট, কপি পেস্ট। হ্যাঁ সাইট গুলো তো এই যে অনেক সাইট আছে, সাইট তো আপনার কাছে আছেই, খালি কপি পেস্ট করবেন, সময় দিতে হবে স্বাভাবিক। এখানে আরো সে $5 আপনি $5 দিবেন স্বাভাবিক, অনেকে কমায় দেয়, দেখেন এখানে 150টা দিছে, কত ডলার, $5, 300টা $25, আপনি কাজ পাওয়ার জন্যই কাজ করছে, কমায় দিছে। $5 নিচে তো আর কমান যাচ্ছে না, তাই $5 ফিক্স করে রাখছে। প্রিমিয়ামে কত দিছে, 500টা দিছে $40, ভালো কাজ। সাইট গুলো নিজে আগে করে ব্যাকলিং করে রাখতে হবে নিজে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, অথবা আমাদের যে শিট দেবো সেই শিট থেকে আমাদের গুলো এসইও করে রাখবেন, 4টা দিয়ে করবেন। বাট প্রথমে যে কদিন ক্লাস থাকবে সেই কদিন আমাদের ওইগুলো দিয়ে করবেন, শিটগুলো তৈরি করবেন, যে অনেক কাজ আছে ব্যাকলিংকের। এখন যদি আমরা সোশ্যাল বুক মার্কে যাই, সেমই পাবো, সেম কথা,
একটু প্রাইস বেশি হবে, ওটা আলাদা প্রাইস। আমরা যদি বেশি যেহেতু প্রোফাইল ক্রিয়েট করতে হয়, এটা একটু প্রাইসটা বাড়বে স্বাভাবিক। হ্যাঁ, 500 1000 কালেকশন রাখতে হবে আপনার, যদি কখনো যদি এসিও করতে দেয় তাহলে এটা করতে হবে। এই যে বুক মার্কিং ব্যাকলিং, এই যে 200টা ব্যাকলিং করবে, 500টা দেখেন এই যে ব্যাকলিং করবে কত, 50টা ব্যাকলিং করবে 5টা, দেখছেন? আর কোনে কোনে 300 আর কোনে 50, বুঝতে হবে যে 100 $10, 200টা $15, আরো এটা দিছে তাই আরো বাড়বে, দেখেন 80টা $15, 150টা $25। কাজ বুঝে বাড়াবেন, আগে লোককে দিয়ে $20 গেলে তো হবে না, আগে $5 থেকে শুরু করতে হবে, বেশি দিতে হবে আপনাকে। যেমন ইনি $5 50 দিতে, আপনাকে 60টা দিতে হবে, 60টা দিয়ে $5 রাখতে হবে, তাহলে আপনার কাছে ঝুঁকবে আস্তে আস্তে। যখন এটা হয়ে যাবে তখন আস্তে আস্তে বাড়াইতে। এটা হচ্ছে সোশ্যাল বুকমার্ক, ওটা দেখালাম কমেন্ট। তাহলে আমরা আজকের ক্লাসে দুইটা ব্যাকলিংকের দুইটা পার্ট শিখলাম, কি সোশ্যাল বুকমার্কিং, কমেন্ট বুকমার্কিং। আমরা যদি এটার মধ্যে যাই, এখানে অনেক বড় এসইওর পার্টটা আলাদা, এসইও পার্ট কিন্তু আলাদা কোর্স, একটা এসইও কোর্স একটা ডিজিটাল মার্কেটিং কোর্স। বাট ডিজিটাল মার্কেটিং সেম এইরকমই, জাস্ট আইডিয়া দিয়ে দিলাম, আরো কিছু আইডিয়া দেব। ডিজিটাল মার্কেটিং কই গেল, গ্রাফিক ডিজাইন, এসইওটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই যে অপেজ এসইও টুল আছে, টুল দরকার নাই, মূলত দরকার হচ্ছে অপেজ এসইও শিডিউল। যেমন অন পেজ এসইও করছি আমরা, এগুলো লাগবে। তেমনি অফ পেজের একটা শিডিউল আছে, প্রথমে কি করতে হবে, কমেন্ট ব্যাকলিং করতে হবে না কি করতে হবে সেগুলো। যেমন অপটিমাইজেশন ওয়েবসাইট, এটা হচ্ছে অন পেজের। তারপর এটা অন পেজের দেখাইছি, এই যে অফ পেজ, এটা সেটার মধ্যে দেখাই। প্রথমে কি করতে হবে, কমেন্ট ব্যাকলিং আজকে দেখাই দিছি। তারপর ওয়েব 2 করতে হবে, ওয়েব 2.0 এটা দেখে নেই, পরবর্তীতে দেখাবো। ফর্ম সাবমিশন, ওয়েব 2 হচ্ছে যে আমরা গুগল সাইটে একটা একটা সিপি মার্কেটিং একটা ল্যান্ডিং পেজ তৈরি করছিলাম, ওই রকমই ওনার কোম্পানির নামে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ওইটা হচ্ছে ওয়েব 2.0, এটা একটু প্রাইস আর একটু বেশি। আর ফর্ম সাবমিশন, যেগুলো ওয়েবসাইটে ফর্ম সাবমিট করা যায়, লেখা সাবমিট করা যায়, সেগুলো হচ্ছে ফর্ম সাবমিশন, ওগুলো সব ফর্ম সাবমিট করতে হবে। ডিরেক্টরি সাবমিশন, অর্থাৎ বিভিন্ন ডিরেক্টরি সাবমিশন আছে, সেগুলোতে ডিরেক্টরি সাবমিট করতে হবে, ইনফরমেশনগুলো সাবমিট করা, এক কথায় ক্লায়েন্টের ওয়েবসাইটে ইনফরমেশনগুলো বিভিন্ন ওয়েতে সাবমিট করা। তারপর কি সোশ্যাল বুক মার্কিং, এটা আগেই দেখাই দিছি, এটাও দেখাই দিছি, এটাও দেখাই দিছি। আগামীকাল এটা দেখা দেবো, এটা দেখা দেবো, এটাও দেখা দেবো। ইনফোগ্রাফি, ইমেজ সাবমিশন, অর্থাৎ টেক্সটও থাকবে, ইমেজও যেখানে সাবমিট করা যাবে সেটা হবে ইনফোগ্রাফি সাবমিশন। এক একটা অফ পেজ এসে আলাদা আলাদা প্ল্যাটফর্ম, আলাদা আলাদা সেক্টর, এই অফ পেজের মধ্যে আলাদা আবার ক্যাটাগরি, সবারই আপলোড করে। হ্যাঁ, না উনি একটা নিয়ে কাজ করে, এত নিয়ে কাজ করে না, যখন একটা পেশা নিয়ে কাজ করে, যখন যেটা ট্রেন্ডিং এ থাকে সেটা নিয়ে কাজ করে। আপনাদের সব দেখাচ্ছি, ট্রেন্ডিং উঠে যে, হ্যাঁ, তখন ডিলিট করে দিয়ে ওই র্যাঙ্কে নিয়ে আবার কাজ করায়, এইভাবে করতে হবে আপনাদের। হ্যাঁ, রাখতে পারেন, বাট ওই যে একটা এসিওর মধ্যে ক্যাটাগরি রাখতে পারেন, একটা এসিও একটা ইউটিউব ক্রিয়েট, তাহলে কয়টা হলো, দুইটা দুইটা চ্যানেল। হ্যাঁ, ওই একটা ইস্যুর মধ্যেই তো এটা আছে, অন পেজ অফ পেজ আছে, যেটা বড় প্যাকেজ হবে সেটা তো আপনি এটা এগুলো করে দিতে হবে নিজের ইচ্ছা। হ্যাঁ, আপনি একটার মধ্যে এসইও রাখবেন ফুল প্যাকেজ, অন পেজ দিবেন, অফ পেজ দিবেন, টেকনিক্যাল, এই তিনটা করতে পারলে হ্যাঁ, তখন ইগো কমে যাবে, প্রাইসটা বেড়ে যাবে, তখন $100 $200 প্রজেক্ট হবে, তখন হবে প্রজেক্ট আকারে, তখন এই ছোট ছোট কাজ হবে না, তখন একটা পুরো প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, একটা ওয়েবসাইট নিয়ে। এই যখনই পুরো কাজটা শিখে যাবেন, তখন আপনার কাজ দিবে কি ফুল এসইও। ফুল এসইও বলতে কি, কিওয়ার্ড প্রথমে রিসার্চ করতে হবে, অ্যানালাইজ করতে হবে, টাইটেল বানাতে হবে, ডিসক্রিপশন বানাইতে হবে, অন পেজ ক্লিয়ার করতে হবে অ্যাক্সেস নিয়ে,
তারপর কিছু অফ পেজ করে দিতে হবে, এইগুলোর মধ্যে কিছু কিছু করে দিতে হবে, 50টা বা 40টা বা 30টা বা 20টা করে দিতে হবে। আর এইটারই আলাদা আলাদা, যদি সে আপনাকে 20টা করায় তাহলে ভবিষ্যতে তার 20টা রাখবে না, তাকে অন্যজন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে একটা প্যাকেজ নিয়ে নিছে এসিও, তাকে তো এসিও প্যাকেজ দিবে না, তার কাছ থেকে কি করবে, বলবে যে আমাকে 1000 ব্যাকলিঙ্ক দাও, শুধু ব্যাকলিঙ্ক, তোমার কিচ্ছু করা লাগবে না, অন পেজও করা লাগবে না, কিওয়ার্ড রিসার্চও করা লাগবে না, শুধু ব্যাকলিঙ্ক আমাকে এই এই ব্যাকলিঙ্কটা করে দাও, কমেন্ট ব্যাকলিঙ্ক করে দাও, না সোশ্যাল বুক মানে ব্যাকলিঙ্ক করে দাও, বা যে কি যেন প্রোফাইল আছে, ডিরেক্টরি সাবমিশন আছে, ভিডিও সাবমিশন আছে, এগুলো করে দাও, এতটা করে দাও, এর যদি বিনিময়ে তুমি কত ডলার নেবে সেই ডলারটা আমি তোমাকে দেবো। তো মূলত এইটাই, যখন আমাদের ব্যাকলিঙ্ক হয়ে যাবে, অফ পেজ এসইও হয়ে যাবে, তখন আমরা মার্কেট প্লেস আবার একটু দেখে আমাদের কোর্স শেষ হয়ে যাবে, তখন আপনাদের কাজ হবে বাড়িতে এই কাজগুলো বেশি বেশি করা, আর যা যা বললাম ওই অনুযায়ী প্র্যাকটিস করে যাওয়া। বাড়িতে কাজ করতে হবে জবের মতো, বাড়িতে অনেকে যা কিন্তু কাজ হাল ছেড়ে দেয়, শেষ, এখানে ট্রেনিং করতেছেন, আসছেন, টাইম দিছেন, বাট বাড়িতে যখন শেষ হয়ে যাবে, এই টাইমটা যখন আসবেন না, তখন আপনি তো উন্মুক্ত হয়ে গেলেন, ফাঁকা হয়ে গেলেন, তাই না? তখন আপনাকে বাড়ির ওই পজিশনটা জবলেস তৈরি করে নিতে হবে, টাইম মানে বাধ্যতা করে নিতে হবে, আমি যদি 3 ঘন্টা কাজ করি, মনে করতে হবে আমি জবে কাজ করতেছি বাড়িতে, যেমন এখানে কাজ শিখতে আসছে, একটা শিডিউল আছেন, প্রতিদিন আসতে হচ্ছে, কাজ শিখতে হবে আমার, যখন এটা শেষ হয়ে যাবে তখন আর শিডিউল থাকবে না, তো উন্মুক্ত হয়ে যাবেন, ফাঁকা, তখন আপনি নিজেটাকে একটা টাইম সেট করে নিতে হবে, এত ঘন্টা থেকে আমি এত ঘন্টা কাজ করব, মানে ওই আপনার ওই ডেস্কটপ যেটা সেট আপ, সেটা হবে জব, মানে আপনার মিনিমাম 3 মাস জবের মতো করে নেবেন, যে আমি এই সময় লাওয়া খাওয়া বন্ধ, এই টাইমে ওইটাই করতে হবে, মনে করবেন না যে আমার কাছে আমার স্যার বসে রয়েছে বা বস বসে রয়েছে, আমাকে কাজ দিতে, এখন লাওয়া খাওয়া কিছু চিন্তা আসা যাবে না, মোবাইল টেপাও যাবে না, কাজ করতে হবে, এই চিন্তা করে আপনাদের পোর্টফোলিও আগাইতে হবে, মানে তারপর আপনার একটা রিস্ক নেবেন, তখন মার্কেট প্লেসে ঝোঁকা, তখন চাইলে পরবর্তীতে আর একটা কোর্স করতে পারেন, বড় ধরনের কোর্স, সেটা কি মার্কেট প্লেস কোর্স, অনলি ফর মার্কেট প্লেস, কোনো কাজ শিখবো না, শুধু মার্কেট প্লেস কোর্স করবো, পরে পরের ধারণা, যখন কাজ ইনকাম না হবে, এতগুলো কাজ শিখলেন যদি ইনকাম না হয়, তখন মার্কেট প্লেসে আপনার প্রবলেম আছে, গিগে প্রবলেম আছে, মার্কেটিং এ প্রবলেম আছে, এইগুলো নিয়ে একটা কোর্স করে ওইগুলো ফিক্স করে নিতে হবে। এখন তো কাজ শিখলেন, তাই না? আমি তো আর কাজ শিখি না, আমি মার্কেট প্লেসেও দেখাই দিছি, এটা কোর্স করতে হবে না, অনেকেই মার্কেট প্লেস আলাদা কোর্স করায়, বাট আমি আপনাদের একসাথে কোর্স করাইছি, কিভাবে গিগ অপটিমাইজ করতে হয়, কিভাবে এসইও করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, এই কাজে আপনাকে আবার ওই মার্কেট প্লেসে শেখাবে, বাট আমাদের কোর্স একবারেই সাজানো মার্কেট প্লেস এবং স্কিল সহ, এখানে আর মার্কেট প্লেস করতে হবে না, যদি কোনো কারণবশত মার্কেট প্লেসের অ্যালগোরিদম বুঝতে না পারেন, তখন আর একটু কোর্স করতে পারেন মার্কেট প্লেসের উপর, শুধু মার্কেট প্লেস, মানে শুধু ইনকাম কোর্স, ওখানে কাজ শেখার জন্য না, শুধু ইনকাম হবে, মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসে আমি আপনি কাজ করতে চাচ্ছেন, শুধু সেই মার্কেট প্লেসের অ্যালগোরিদম বোঝার জন্য সেই কোর্সটা করতে হবে, শুধু অল্প কোর্স পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, 2000-3000 টাকায় পাওয়া যায়, অনেকেই করায়, এটা আমাদের থেকেও করতে পারবেন, সমস্যা নেই, প্রতি বছর আমরাই করাই, বাট আমরা ওইভাবে আলাদা এক্সট্রা ভাবে করাই না, চাইলে করাই, কোনো স্টুডেন্ট যদি এসে চায় তাহলে ওর জন্য একটা ব্যাচ হয়ে যায় আলাদা, অনেক স্টুডেন্ট আসে, মাঝে মাঝে আসে, বাট এরকম 7-8 জন হয় না, দেখা যায় একজন ফ্রিল্যান্সিং করছে, প্রতারণা ভুগতেছে, মার্কেট প্লেসে সাকসেস হইতে পারছে, ও বলে যে স্যার আমি কোর্স করব না, আমি শুধু মার্কেট প্লেস কোর্স করব, আমার থেকে অল্প টাকা নিয়েন, 3000 টাকা নিয়েন, আমাকে একটু মার্কেট প্লেস বুঝাই দিন, আমি কাজ পারি, মার্কেট প্লেস ধরতে পারতেছে না, এইটাই। আবার আপনারা যদি এটা কোনো ধরনের হেল্প হয়, আপনাদের জন্য এটা কোর্স করতে হবে, আপনাদের তো বলছি যে লাইফ টাইম সাপোর্ট, এখানে মার্কেটে যত ধরনের প্রবলেম হবে আমাকে বলবেন, আসবেন, ফিক্স করে নিয়ে চলে যাবেন, এখানে তো টাকা দিতে হচ্ছে না, তারপরেও যদি সমস্যা মনে হয় যে এখানে মার্কেট প্লেস বুঝতে অসুবিধা হচ্ছে, আরো বড় বড় প্রতিষ্ঠান আছে মার্কেট প্লেস শেখায়, সেখানেও আপনার চাইলে অল্প টাকা, এখানে কিন্তু বেশি টাকার না, যেমন 8000 টাকা কোর্স না এগুলা, তখন হবে 2000, 1500, 1000, শুধু মার্কেট প্লেস, যেখানে দেখাচ্ছে মার্কেট প্লেস কোনো কাজ শেখাচ্ছে না, সেখানেই করবেন কোর্স, যেখানে দেখতেছেন যে কাজ শেখা আর মার্কেট প্লেস শেখাচ্ছে, তাহলে মনে হয় ওটা কোর্স, মানে ফ্যাক, যেটাতে শুধু মার্কেট প্লেস, মানে মার্কেট প্লেস ইনকাম গ্যারান্টি, ওইটা কোর্স করতে হবে, ওইটার মধ্যে শুধু আপনারা যে এতদিন যে কাজ কাজ ছিলেন এগুলো পোর্টফোলিও রেডি করে রাখবেন, আমার কাছেও করতে পারেন, কোনো সমস্যা নাই, তখন শুধু যে আপনাদের প্রতিদিন আলাদা আলাদা ক্লাস হচ্ছে,
এই ক্লাস আর হবে না, শুধু মার্কেট প্লেসের ক্লাস হবে। মার্কেট প্লেসে ইনকাম ইমপ্রুভ করা যায় কিভাবে, আপনার গিগ রিসার্চ করা হবে যে গিগের কোনো প্রবলেম আছে, শুধু গিগের টেকনিক্যাল টার্মসগুলো পূরণ করতে হবে। মার্কেটিং হবে কোনগুলো, আপনার গিগ নিয়ে মার্কেটিং করা শেখাবো। শুধু মার্কেট প্লেস, মানে কোনো কাজ শেখানো নাই, মার্কেট প্লেস ইমপ্রুভ করার জন্য ওই কাজটা শিখতে হবে। পরে যদি ভাবেন করবেন সেটা পরে, আপনি ইউটিউব দেখেও করতে পারবেন। ইউটিউবে অনেক ফ্রি ফ্রি ভিডিও আছে, মার্কেট প্লেস কখন আপডেট হয়, কিভাবে অ্যালগোরিদম হয়, আমি দেখাই দিছি। বাট ওইটা আবার মার্কেট প্লেসে যখন এইভাবে দেখাইছি, তখন এটা আর এক মাস 25 সাল যেমন এটা এইভাবেই চলছে, 26 সালে তো আর এরকম চলবে না। বা 3 মাস পর আর এই মার্কেট প্লেস দেখবেন যে অন্যরকম হয়ে গেছে, গিগ আর থাকবে না, যেমন এই 25 সালে যেমন গিগ আর থাকতেছে না। এখন আমাকে এটা রিসার্চ করে এটার উদ্ধার করতে হবে। এটার বেনিফিট কি, যেমন অনেকে গিগই তৈরি করতে পারছে না ফাইবারে, মানে ওই যে গিগ আপলোড করলে সাসপেন্ড হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না। তখন আমরা গিগ রিসার্চ করে বের করছি যে ডাটা এন্ট্রি দিয়ে দিলে অ্যাপ্রুভ নিচ্ছে। অনেকে এটা জানে, এটা সিক্রেট, কিন্তু অনেক প্রতিষ্ঠানও জানে না যে অ্যাপ্রুভ পাচ্ছে ফাইবার, কিন্তু ফাইবার অলরেডি অ্যাপ্রুভ দেওয়া বন্ধ করে দিছে। কিন্তু এটা টেকনিক বের করতে হয়, যেমন আপনার গিগটা র্যাঙ্ক করাইতে গেলে আরো টেকনিক বের করতে হয়। শুধু ওইগুলোতে হচ্ছে মার্কেট প্লেসের উপর কোর্স হয়। কোনো রকম কাজ শিখবেন না, মার্কেট প্লেসটা কিভাবে ইমপ্রুভ করবেন সেগুলো নিয়ে পরবর্তীতে চাইলে কোর্স করতে পারেন, বাট এটা পরের ব্যাপার, 1 বছর পর, এখন না। এখন আপনাদের কাজ করে পোর্টফোলিওগুলো রেডি করে রাখতে হবে। যখন যেটা ট্রেন্ডে থাকবে সেগুলো সার্চ করে আগে দেখবেন ওটা মানুষ অর্ডার পাচ্ছে কিনা। যদি অর্ডার না পায় তাহলে সেই ট্রেন্ড আমার গিগে রাখা যাবে না। ওই যে ট্রেনের কাজ পাচ্ছে সবাই 5-7টা করে, নতুন যারা নতুন সেলার না, যারা প্রো সেলার তারাই পাচ্ছে, তাহলে আমরাও পাবো। আর যদি তারাই যদি না পায় তাহলে আমাদের পাওয়ার খুব কম চান্স। ওইভাবে গিগ আপলোড করলে আর ওইভাবে কাজ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে 5টা ব্যাকলিং, 5টা কমেন্ট লিঙ্ক, আর 5টা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। সাইটটা কমেন্ট ওইটার সিটটা আমি পাঠিয়ে দিছি, এই যে এটা দেখে দেখে করে নিয়ে আসবেন। উপরে লিখবেন কমেন্ট ব্যাকলিং, একটা শিট আলাদা শিট করতে হবে, ওটা শিট হবে বুক মার্ক শিট, মানে 2টা শিট আলাদা। একটার মধ্যেও করতে পারেন, একটার মধ্যে সেম যেভাবে করতে পারেন, আমি যেভাবে করছি দেখালাম কিন্তু একটু আগে। এই যে এখানে অনেকগুলো শিট, একটা শিটের মধ্যে যে এখানে চাপ দিলে আরো শিট হয়ে যাবে। এখানে আপনি একটা সোশ্যাল মিডিয়া বুকমার্ক করতে পারেন, আর একটা হচ্ছে কমেন্ট বিকলিং করতে পারেন। এইভাবে একটাতে কমেন্ট বিকলিং করলেন, আর একটাতে সোশ্যাল বুকমার্ক করলেন, একটার মধ্যেই থাকতো তাহলে। এইভাবে করে নিয়ে আসবেন। এই যে এরকম নিচে একটা লিঙ্ক তো থাকবে আপনার, এখানে আরেকটাতে প্লাস বাটনে ক্লিক করলে আরেকটা শিট তৈরি হবে, এখানে লিখবেন কমেন্ট ব্যাকলিং, আর একটাতে লিখবেন সোশ্যাল বুকমার্ক, চাইলে ডিলিট করা যায় সব। তো এইভাবে আগামী ক্লাসে হোমওয়ার্কগুলো জমা দিয়েন, তাই মানে পেজে।